আরে ও কৌশলে একটা কথা তো বুঝতে পারছি নি, পরেশ যদি মহিষের মাথা নিয়ে পাঠ করে তাহলে আমাদের খোকা কি করে মহিষাসুর করবে? জয় রাধে, কি হবে রে? হ্যাঁ, এটা তো সাংঘাতিক ব্যাপার। ওমা, এটা তো ভেবে দেখিনি। তাহলে কি হবে? তাই তো কি হবে? অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্ট এই পার্টটা করবার জন্য 10,000 টাকা মিনভাইল 10,000 দিয়ে দিয়েছে। এখন যদি এই মহিষের রোলটা না পায় তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। ও কচি, কি হবে রে? আই থিঙ্ক কি হবে? বাবু, সত্যি তো এবার কি হবে? কি আর হবে, এখন পুরোপুরি চেপে যেতে হবে। মানে মানে একদম চেপেই যেতে হবে। মানে এখন চুপচাপ থাকতে হবে, আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি বাবাকে বলবো মহিষের মাথাটা আমাকে দিতে, আর সেটা আমি পরে ঢুকে গিয়ে চূড়ান্ত দৃশ্যটা করে দেবো। চূড়ান্ত দৃশ্য হবে? হ্যাঁ, তারপরে পর্দা পড়ে যাবে। হ্যাঁ, তারপর আমার ত্রিশূল থাকবে আপনার বুকে, আর তারপর আপনি দেখবেন যে ক্লাবের তরফ থেকে মেডেলটা আমাকে দেবে। মেডেল আমি পাবো না, আমি পাবো। বলছি মেডেল আমি পাবো। আমি 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 মেডেল নিয়ে আবার শুরু হয়েছে। এই চল খেতে চল। এই বুড়ি, এদিকে শোনো তো। কেন? তুমি একমাত্র আমাকে বুঝতে পেরেছো। তুমি দেখো তো আমার পাঠটা ঠিক হচ্ছে কিনা। সোননাথ বউ, তুই বরং নিজে নিজে মোহরাটা দে। আমার ওদিকে তো সব ওই পুজোর শাড়ি টাড়ি এসে গেছে, আমি বরং একবার সেজে গুজে দেখি আমার ঠিক ওইসব ফাটিংটা ঠিক হয়েছে কিনা। বুড়ি চললো সাজতে। তা বলি, এত রাতে তোমার সাজগোজ কে দেখবে শুনি? তোমার সাজগোজ কে দেখবে? ওরে শোন শোন, আমার 5 দিনে 5টা শাড়ি হয়েছে। একটা দিয়েছে জগা, একটা দিয়েছিস তুই, একটা দিয়েছে খোকা, একটা দিয়েছে পরেশ, আর একটা থাক, তোমাকে লিস্ট শোনাতে হবে না। যাও, তুমি যাও। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।